সবাই বলে মিষ্টি আলু শাক নাকি খাইতে অনেক মজা। তো আমিও ফার্স্ট টাইম ট্রাই করছিলাম। সত্যি অসাধারণ ছিল সেই স্বাদ, সেই মজা। তো চলুন আজকে মিষ্টি আলু শাক তুলতে কিছু গল্প করা যাক। আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা আক্তার চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সাথে থাকবেন লাইক কমেন্ট দিয়ে। আসলে সত্যি কথা বলতে কি, এই বাসায় এসে কবে যে লাস্ট মিষ্টি আলু খাইছি সেটা মনে পড়ে না। ছোটবেলা থেকে বাবা আনতো, আম্মু মানে পোড়া করে দিত, সিদ্ধ করে দিত। আমার অনেক ফেভারিট ছিল আলুটা। বাট এখানে এসে ওইভাবে খাওয়া হইতো না। তো হঠাৎ আমি মানে একদিন হঠাৎ বায়না করি এবং আমার হাসব্যান্ড সেটা নিয়ে আসে। তো আনার পরে যেহেতু অনেকগুলা নিয়ে আসছিল, খাইতে কিছুটা ৪-৫ টা থেকে গেছিল। সেই আলু কয়টা আমি বাসা থেকে আইসা দেখি, বাবার বাসা থেকে আইসা দেখি লম্বা গাছ হয়ে গেছে। তো কি করি, আমার ছাদে যেহেতু বাগান আছে, সেখানে আমি মানে সেগুলাকে লাগানোর চেষ্টা করি আরকি, রোপণ করি। তারপরে যাই সেইখান থেকে এই যে এতগুলা গাছ হয়ে গেছে, এই গাছগুলোর বয়স কিন্তু ২ বছর হয়ে গেছে। সরি, ২ বছর ১.৫ বছর এরকম। বাট এগুলা যে শাক খাওয়া যায় আমি জানতাম না। আমি ভিডিওতে অনেক আপুদের দেখি মিষ্টি আলুর শাক তুলে রান্না করে। বাট আমি মনে করি যে এটা অন্য কিছু হবে। তো আমার আম্মু এসে রিসেন্ট বলে যে, "মিষ্টি আলুর শাক খাস না? এত পরিমাণ হইছে, খা। অনেক মজা।" তো আম্মু ১ম নিজে তুলে এনে রান্না করে খাওয়ায়, সেইটা খেয়েই লোভ পেয়ে গেছিলাম। পরে এই যে আমি ২য় বার তুলতেছি। আসলে বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে আলু গাছগুলো অনেক বেড়ে গেছিলো আর সবুজে অরণ্য। আমি ভিডিওটা দিছিলাম অবশ্যই। তো গাছগুলা দেখে আমার শাক তুলতে অনেক মজা লাগতেছিল। আমি সকাল চলে আসছিলাম শাক তুলতে এবং অনেকগুলা শাক হয়ে গেছিলো। তো সাথে নাকি অন্যান্য শাক দিলে মজা লাগে। তো আমি তেলাকুচো শাকও নিচ্ছিলাম। আমার সাথে তেলাকুচো গাছও আছে। আসলে বৃষ্টির কারণে এই গাছগুলো অনেক বেশি হইছে। তো এই যে আমি কিছু তেলাকুচো গাছ নিছি, আরও কিছু নিবো। মানে আজকে শাকে ভরপুর হয়ে যাবে। দেখেন আমি কতগুলো তুলছি। এখান থেকে বাগান হয়ে গেছে। অনেকদিন ছাদে আসা হয় না। আমার ছাদে অপরিষ্কার হয়ে গেছে, কারণ আমি ফোনে কাজ করাতে, নিজে অসুস্থ থাকাতে, নানান ঝামেলার কারণে আরকি, মনটা খারাপ থাকাতে, শরীর ভালো না থাকলে আর যা হয় আরকি। এজন্য আমি ছাদে আসি না এক প্রকার। এই যে দেখেন ছাদে কি পরিমাণ বাগান হইছে। আমার ছাদের জীবনে কখনো এত বাগান হইতে দেই নাই। মানে একটা ঘাসও আমি থাকতে দিতাম না। আর এখন ঘাসে ভরে গেছে। আর বর্তমানে তো ঘাসও নাই, সব মারা গেছে। আমি সাতক্ষীরায় চলে গেছিলাম কিছুদিনের জন্য বেড়াইতে, এসে দেখি সব মানে গাছগুলো শুকায় গেছে। তো যাই হোক, এইগুলো আমি আবার এখান থেকে তেলাকুচো গাছ কিছুটা কালেক্ট করে নিতেছি। যেহেতু তেলাকুচো শাক দিয়ে আর মিষ্টি আলু শাক দিয়ে একসঙ্গে রান্না করব। আম্মু বলছিল এর সাথে নাকি অন্যান্য শাক দিলে ভালো লাগে। এখানে আবার একটা উচ্ছে গাছ হইছে, নিজে দেখতেছি। তো তো শাকগুলো সব বাছাই করে নিয়ে এই যে এভাবে আমি কুচি করে কেটে নিয়ে নিয়েছি। আর বাকি রান্নার প্রসেস তো আপনারা জানেনই। তো আমি সেটাই ফোড়ন দিয়ে নিয়েছি বেশি মানে পেঁয়াজ রসুন দিয়ে আরকি। তো রান্নাটা এত মজার ছিল, বিশ্বাস করেন সবাই চেটেপুটে খেয়ে নিছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা, বাই বাই।